আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাট অনেকটাই বড় হয়ে গেছে। তো অনেকটাই বৃষ্টি হয়েছে এবছর প্রায়, এজন্য পাটগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি আমাদের তিলের যে জমি আছে সেখানে তিল কাটার জন্য। আরও কিছু তিল কাটা হয়েছে, তো সেগুলো জড়ো করা লাগবে, পালা দিয়ে রাখা হবে। যখন জাগ দেওয়া হবে পচে গেলে তারপর রোদে দিলেই অটোমেটিক বের হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক বাতাস। তো চারিপাশে দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়েই পাট, কিছুটা পাট আছে আর দেখতে পাচ্ছেন তিল। এবছর আমাদের এই এরিয়াতে প্রচুর পরিমাণে তিলের আবাদ করা হয়েছে। আর এখানে মিষ্টি কুমড়াও আছে। তো মিষ্টি কুমড়া তেমন একটা আমি দেখতেছি না, তো হয়তো এবছর ভালো ফলন হয়নি। পাটগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি আমাদের জমির দিকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে চলে এসেছি। তো তিলগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় যেগুলো আগে বের হয়েছিল সেগুলো পেকে যাচ্ছে, এখানে রাখা হচ্ছে। তো পুরো এরিয়া জুড়েই আছে, এগুলো এখন আমরা কাটবো। তো যত দূর চোখ যাবে একেবারে বিল পর্যন্ত শুধু তিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো এরিয়া জুড়ে কাটা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন বাঙ্গি আনা হয়েছে, তো এগুলো ভালো নয়। আমরা এই ভিডিওটিতে করা হচ্ছে, আগের ভিডিওটিতে করা হয়েছিল গতকাল। তো আজকে আমরা এ পালা দিয়ে চলে গেছিলাম, আর এগুলো কেবলমাত্র আনা হয়েছে। ও সাইডেও কিছু কাটা হয়েছে, তো এই পুরো এরিয়া জুড়েই কাটা হবে। তারপরে এগুলো যখন পাক ধরবে এগুলো পরপর সব কাটা শেষ করা হবে। তারপর এখানে আমন ধান চাষ করা হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন।